নমস্কার, কেমন আছেন সবাই? আমি দিয়া, আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। নিয়ে চলে এসেছি আরেকটা মিনি ব্লগ। দিনটা ছিল রবিবার, আমার মেয়ের জন্মদিন। তাহলে চলো তোমাদের সাথে শেয়ার করি যে আমি আমার মেয়ের জন্মদিনটা কীরকমভাবে সেলিব্রেট করেছিলাম। দেখি মুখটা দেখি। হ্যাপি বার্থডে সোনাই, হ্যাপি বার্থডে সোনাই। ঘুম চোখ খুলে উঠেই দেখে যে পাপা পাশে শুয়ে আছে, আর পাপাকে দেখলে কি আর মেয়ের দিন ভালো যাবে না? এটা হতে পারে? তাহলে ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে পাপার সাথে খেলা করা। আর এই যে খেলা করছে, আর মাঝখানে আমি ওকে উইশ করছি যে হ্যাপি বার্থডে সোনাই। লজ্জা পাচ্ছে, লজ্জা পাচ্ছে। ঘুম থেকে উঠে দুষ্টুমি শুরু। কি গরু তাড়াচ্ছিস? দেখি মুখটা দেখি, চোখটা বন্ধ কর দেখি। ও মা, এত ঘুমিয়ে পড়েছে। পাপার কাছে আদর খাওয়া হচ্ছে ঘুম থেকে উঠে। তারপরে মেয়েকে আদর টাদর করে তারপর ওর বাবা গেছিলো বাজার করতে, আর এসেই বসে পড়েছে রান্না করতে। আমি সব কিছু রেডি করে দিয়েছি। ওর বাবা সেদিনকে চিকেনটা রান্না করছিল। যেহেতু মেয়ের 2 বছরের জন্মদিন ছিল, তাই বেশি বড় করে হয়নি, ছোট করে হয়েছিল নিজেদের পরিবারের 2-4 জনকে নিয়ে। তারপরে এই যে দেখছি সন্ধ্যেবেলায় চলে এসছে ওর পিসিমশাই। পিসি হচ্ছে ছোটো একটা ব্লগার, রিসেন্ট চালু করছে ইউটিউব চ্যানেল, তোমরা সবাইকে চেক করতে পারো, আরাধ্যা। আর এই যে এই সুন্দর জামাটা আমার মেয়েকে ও গিফট করেছে। আর এখানে দেখে নাও, ওর পিসি, আরেক পিসি ওকে খাওয়াইয়ে দিচ্ছিল, দিয়ে ওকে রেডি করে দিয়েছে ও নিজেই। তারপর আমি দেখছিলাম যে ওর পিসি মশাই কী কী নিয়ে এসছে ওর জন্যে। তারপর দেখছি সুন্দর দেখে একটা ক্যান্ডেল, কেক, অনেক কিছু নিয়ে এসেছিলো। দারুণ ছিল কিন্তু কেকটা। তারপরে চলে গেছিলাম আমি আর ও, মানে আমার নন্দাই ডেকোরেশন করছিলাম। যেহেতু সেরকম কোনো লোক আসার ছিল না, কাউকে ইনভাইট করা হয়নি, শুধুমাত্র ঘরেরই 10-12 জন নিয়ে করা হয়েছিল, তাই জন্য আমি আর ওর পিসেমশাই দুজনে মিলেই ডেকোরেশন করছিলাম। আর আমাকে হেল্প করছিল আমার বাবা। কি কপাল যে তখন আমার বাবাও আমার বাড়িতে এসেছিলো। আর এই যে আমার মেয়ে দেখছে যে কি করে আমরা ডেকোরেশন করছি। কিন্তু আমার মেয়ে কেক কাটতে খুবই ভয় পায়, জানি না কেন, ছোট থেকেই তাই। কোনো হই হুল্লোড়, মজা, ঢাকঢোল বাজানো, কেক কাটা, বেলুন, এগুলো পছন্দ করে না। আর এই যে দেখুন আমার বাবা কি সুন্দর হাতে সেলুটেপ নিয়ে বসে আছে আর আমাদেরকে হেল্প করছে। আর এখানে আমরা ডেকোরেশন করছিলাম। কেন একবারে ওই জন্য ছেড়ে দিলে কিন্তু ভেতরে ঢুকে যাবে, ওই জন্য আমি ভিডিওটা কি তুমি আদৌ আমাদেরকে নিচ্ছ? দেখো আসছে ঠিকঠাক সমান। ঠিক আছে। তারপর পুরো দেয়ালে বেলুন লাগানো কমপ্লিট। তারপরে নিয়ে চলে এসেছি কেক। কেকের উপরে আমার মেয়ের নামটা সুন্দর করে লিখে দিয়েছে ঋদ্ধিমা। আর এই যে আমার মেয়ে রেডি কেক কাটার জন্য, কিন্তু কেক কাটবে না। এই যে পিসমশাই বারবার দাঁড় করাচ্ছে, বারবার চলে যাচ্ছে যে না, কিছুতেই আমি কেক কাটবো না। তারপরে শেষমেশ বাধ্য হয়ে একটাই অপশন যে বাবার কোলে বসবে। বাবার কোলে বসে যদি কেকটা কাটে, কিন্তু তাও হবে না। বাবা টুপি পরাচ্ছে, মেয়ে অন্য দিক দিয়ে ঘুরে চলে আসছে, কিছুটি টুপি পরবে না, কেকও কাটবে না। কি বিচ্ছিরিভাবে কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। লোকে ভাবে ওকে কী মার মারিয়েছি আমরা সবাই মিলে। তারপরে এই যে বাবা বিজনেসম্যান, সারাক্ষণ কানে ফোন। আর এই যে সব দেখতেই পাচ্ছ কত গেস্ট, এরাই আমার বাড়ির লোক, এরাই গেস্ট। তারপরে ওর বাবাকে বললাম তাহলে তুমি ওকে নিয়ে বসো কেকটা কাটতে। আলটিমেটলি কেকটা কাটা হলো ওর বাবার কোলে বসে, অনেক কষ্টে। তাও দেখো কিরমভাবে কাঁদছে। হ্যাঁ, খুবই কাঁদছিল, খুবই কাঁদছিল, মানে বাবার বাইরে এতই কাঁদছিল। শেষমেশ তো কেকটা কাটা হলো বাবার কোলে বসেই। তাহলে সবাইকে দেখালাম যে আমার মেয়ের জন্মদিনটা কীরকমভাবে সেলিব্রেট করেছি। তারপরে ওদেরকে ডিনার করতে দিয়ে দিয়েছিলাম। তাহলে আজকের মতন এখানেই টাটা, দেখা হচ্ছে আর একটা মিনি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।